3, 2, 1. হ্যাঁ ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি তোফায়েল জান্নাত সুমাইয়া। কেমন আর কি, সবাই তো ভালোই আছে। আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন। আজকের টপিক হচ্ছে ক্যানভাসে কিছু একটা আঁকা। সারা জীবনে শিক্ষালব্ধ জ্ঞান থেকে ক্যানভাসে কিছু আঁকতে চাই। আপনারা কি বলেন? অনেক কিছুই তো আঁকতে পারি, কিন্তু তা শুধু আর্ট পেপারে পর্যন্ত সীমাবদ্ধ ছিল এতদিন। আজকের মিশন তাই অন্য কিছু করা। চলুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করি। প্রথমে এখানে একটি ক্যানভাস নিয়েছি। এখানে আগে থেকেই বাচ্চারা দুষ্টুমি করে কালার করে নিয়েছিল, তো ওইটা কোনো সমস্যা না। ওইটাকে আমি জেসো দিয়ে একদম ঢেকে দিয়েছি। তো শুকিয়ে যাবার পর আমি পুরাটা নীল ডার্ক ব্লু কালার করে নিয়েছিলাম। আর ওখানে যে দেখতে পাচ্ছেন ওই যে পাতা পাতা, ওই শাপলা ফুলের পাতাগুলো আমি আগেই অফ ক্যামেরায় আগিয়ে ফেলেছিলাম। কি করব, জীবনে প্রথমবার ক্যানভাস ধরেছি। এত বেশি এক্সাইটেড ছিলাম যে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। দেন আর কি করার আছে, আমি আবার ফার্স্ট টাইম তো তাই শাপলার পাতাগুলো আঁকিয়ে নিয়েছিলাম। ওখানে হলুদ শাপলা ফুলগুলো আঁকিয়ে নিয়েছিলাম, কিন্তু সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না, তাই কিনা আবার রিডো করেছিলাম। তো এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন আমি এই ডালপালা দিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ডে কালো লতা পাতার কালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। দেখি লতা পাতা আঁকানোর আপ্রাণ চেষ্টা করেছি। ডালগুলোতে কালো দেওয়ার পরে আবার সবুজ দিয়েছি, ডার্ক একটা সবুজ কালার দেওয়ার পর হালকা সবুজ কালারও দিতে হবে। অ্যাট লাস্ট সবুজ আল্ট্রা লাইট দিয়ে ইউজ করেছিলাম। তো দেখতে ভালোই হয়েছিল। তারপর ভেবেছি এই জায়গায় কিছু একটা দিতে হবে, পাতাগুলোর উপরে ফ্লাওয়ার টাওয়ার দিব আর কি। যে বলে সেই কাজ। প্রথমে এই সবুজ কালারটা এত প্যারা দিছে এই ক্যানভাস। আসলে ক্যানভাসটা মূলত কাপড়ের তৈরি, তো এইটা হচ্ছে শুকাতে অনেক সময় লাগে। এর ভিজা রঙগুলা শুকিয়ে টাইম লাগে, তো এত টাইম লাগে কি বলবো আর। আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব দিবেন। আর আমার প্রায় ভিডিও দেখি, সাবস্ক্রাইবাররা দেখেই না, শুধু দেখে হইলো আলতু ফালতু। ও মানে যারা আমার ভিউ দেয় মাঝে মাঝে, কিন্তু কোনো লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না, তারাই দেখে। যাই হোক, তারা আমার কাছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। যারা দেখে তারা আবার সাবস্ক্রাইবার কিছু দেখে, না দেখলে তো আর হয় না, দেখে। থ্যাংক ইউ যারা দেখেন, অবশ্যই আমার পাশে আছেন। আমি আপনাদের সাপোর্ট পেয়ে ধন্যবাদ জানাই। এখানে প্রথমে যেহেতু এই শাপলা ফুলগুলো আঁকিয়ে ফেলেছিলাম, তো এটা ডিটেল বলা হয়নি, তো ততক্ষণ আমি ডিটেল বলে দিই। ওদিকে আমি রঙটা রেডি করছি, লাইট গ্রিন কালার রঙটা রেডি করছি। ততক্ষণ আমি শাপলা ফুলের যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা করেছিলাম সেটা বলছি। শাপলা ফুলটা প্রায় পুরাটুকুই যে সাদা রং দিয়ে যে একটা হাইলাইটের সৃষ্টি করেছিলাম, তো সেইটার শাপলা ফুলের কিন্তু মাঝখানে একটা হলুদ ফোঁটা দিয়ে সেটাকে আবার একটু ডিটেল দেওয়ার চেষ্টা করেছিলাম, যে এটার যে একটা উপশিরা আছে, তো ওগুলো দেখানোর জন্য আর কি, একটু দাগ টাগ দিয়ে চারদিকে। তো তখন এটাকে একটু দেখতে রিয়েল মনে হবে আর কি। এটা করার পর আমার সবুজ রঙটা তৈরি হয়ে গেছে। তো এটা আমি আবার অ্যাপ্লাই করে নিচ্ছি গাঢ় সবুজের উপরে। এই হালকা সবুজটা, এটা একদম হালকা না, এটাও গাঢ় সবুজের একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তো সবুজের মধ্যে একটু কয়েকটা শেড তৈরি করে তো এটাকে অ্যাপ্লাই করতে হয়েছিল। প্রথমেই কালোর উপরে যেহেতু গাঢ় সবুজ দেওয়া হয়েছে একবার, তো সেটার উপরে আবার আরেকবার করে একটু তার চেয়ে একটু হালকা করে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। তো এখানে শাপলা ফুলের পাপড়িগুলো দেখতে হালকা হয়েছিল বলে এটাকে আবার রিডো করেছিলাম। তো পরে দেখতে আকর্ষণীয় লাগছিল একটু। যাই হোক, পরে এই যে শাপলা ফুলের যে পাতাগুলোর ভিতরে যে ফোঁটাগুলো হালকা হয়ে গিয়েছিল, তো এটাকে আবার করে দিয়েছিলাম।
এখন আমি যে হালকা সবুজ কালারটা ইউজ করেছি এই সবুজ দিয়ে পুরো পাতাগুলোকে একদম দ্বিতীয়বার করে আমি শেপ দিয়ে নিয়েছি। এটা দ্বিতীয়বার না, এটা থার্ড টাইম। দ্বিতীয়বার করে এটাকে একদম তিন নম্বর লেয়ার দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আশা করি আর সবুজ রং দেব না। এরপরে পিঙ্ক কালার একটা বেস দিয়ে দিব। এটা আর কি আসলে ফ্লাওয়ারের জন্য দিচ্ছি, দেখতে মনে হবে একটা ডালে লতা পাতা। আর লতা পাতায়, আর যদি আমি ডাল নাও ধরি তো লতা পাতাই ধরি, লতা পাতার একদম ফ্লাওয়ারগুলো ঝুলে আছে লতা পাতার সাথে, একদম অ্যাটাচড হয়ে আছে। তো এখানে আবার আমি পিঙ্ক কালারের মধ্যে যে একটা লাইট পিঙ্ক আছে ওইটা দিয়েছি। তো এটা দিতে গিয়ে আমার মনে হলো যে আরেকটু সাদা মিশিয়ে যদি পিঙ্কটাকে আরও লাইট পিঙ্ক করি তো এটা দেখতে আরও ভালো হবে মনে হয়। তো তখন যে বলে সেই কাজ, আমি আবার সেটাকে পিঙ্কের সাথে সাদা মিশিয়ে এটাকে আবার একদম হালকা পিঙ্ক করে নিয়েছি। তো তখন দেখতে আসলেই আকর্ষণীয় লাগছিল, আমি আসলে বুঝতে পেরেছিলাম। যাই হোক, জীবনে প্রথমবার যেহেতু ক্যানভাস ধরেছি, এরপর থেকে আমাকে ক্যানভাসে মাঝে মাঝে আঁকাতে দেখবেন আপনারা। এরপর সাদাটা দিয়ে দিলাম। এই সাদাটা দেওয়ার কারণে দেখতে মনে হচ্ছে এর মধ্যে সাদা ফুলও আছে, তো এটা দেখতে একটু ভালোই লাগছিল। আপনারা সবাই বলবেন কেমন লাগে আমার ভিডিও, একটু কমেন্ট করবেন আর কি। আর ফালতু বলছিলাম এই জন্য সরি। আসলে আমি যারা দেখে সবাই আমার কাছে ইম্পর্টেন্ট, সবাই আমার ভিডিও দেখে, এই জন্য আমার কথা প্রায় ফুরিয়ে এলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাজে ভালো কাজ করার ভূমিকা রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।